যে মূলমন্ত্রে তোর এই রামাচরণ বুঝিবে, সকল দেশবাসী সারাটি জনম ধরে সেই মূলমন্ত্রে তোর এই রামাচরণ বুঝিবে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনন্যা আর প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে শনিবার, আমাদের পাড়ায় আজকে পুজো আছে। তো সকাল সকাল ফুল কিনে নিয়ে আমি চলে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। তো আজকে মা শীতলার মন্দিরে পুজো আছে। তো দেখো মা শীতলার মুখটা কত সুন্দর লাগছে। আর এদিকে মা কালী, বড় ঠাকুর সবই আছে। তো আমি মায়ের মন্দিরে মালাটা দিয়ে গেলাম সকাল সকাল, কেননা দিয়ে না গেলে আমার সকালে মালা পরাই আর পুজোটাও বেলায় নেয়। সন্দেশটা মেয়ে কিনে দিয়ে যাবে, আমি খালি মালাটা কিনে দিয়ে গেলাম। তারপরে চলে এলাম সন্ধেবেলা, তার ফাঁকে কাজে চলে গেছিলাম। কাজ থেকে ফিরে এসে আমি একটু শুয়ে পড়েছি, রেস্ট নিচ্ছি। মন্দিরেও যাব। আর আমার মেয়ে রেডি হচ্ছে। তো মেয়ে রেডি হচ্ছে আর আমি শুয়ে একটুখানি ওপরের আমাদের সিলিং হয়েছে সেটা দেখালাম, শুকিয়ে গেছে। তো এই দেখো মেয়ে এখন জামা ফামা পরে রেডি হয়ে ও এখন ডান্স করছে। বলছে চলো তো আমি এখন রেডি হয়ে যাই। তারপরে এখানে মেয়ে রেডি হচ্ছে। ও বলছে মা ভিডিও করো না, আমি রেডিটা হই আগে, আর মুখটা ভূতের মতন লাগছে। তো মেয়ে এখানে চলে এসে দেখো মন্দিরে এখানে ডালা দিচ্ছিল প্রসাদ। তো প্রসাদ নিতে চলে এসছে মেয়ে, আর আমিও একটু এলাম। এখানে দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে। পাড়ার মধ্যে কিন্তু এই একটা মজা, সবাই একসাথে হয়ে বাচ্চাগুলো খেলে। তো আমি একটুখানি এলাম মন্দিরে সামনে, মানে পুজো যদিও সারাদিনে একবার না এলে হয়। তো এখানে দেখো মেয়েরা বসে আছে, বলছে মা খুব ভিড় আছে, পরে প্রসাদ নেবো। তো এখানে সব ওর বন্ধুরা মিলে বসে আছে। আমি একটু মায়ের মুখটা দেখিয়ে দিই। মায়ের মুখটা দেখাতে গিয়ে আমি দেখছি ক্যামেরাটা প্রচুর ঘোলা আসছে। তারপরে দেখলাম দেখো আপনি পরিষ্কার হলো। আমি কিন্তু কিচ্ছু করিনি, আর ভিডিওটা কাটও করিনি। আপনি পরিষ্কার হলো ঘোলা থেকে। আমি মুছিও নি ক্যামেরার পেছনটা, দেখেছো? মায়ের মুখ দেখাবার চেষ্টা করেছি, তো দেখাতে হবে। আর এদিকে মাসিরা দেখো প্রসাদের জোগাড় করছে, মানে ফল কাটছে সবাইকে প্রসাদ দেবে বলে। এমনি প্রসাদ দেওয়া হয়েছে, আর এখানে দেখো সিন্নি প্রসাদ দিয়েছে। আমি একটু নিয়ে চলে গেলাম, ঘরে চলে এলাম। ঘরে এসে গোপুকে ফল খেতে দেওয়া হয়েছিল, গোপুর ফলটা তুলে নেওয়া হচ্ছে, কেননা এরপর গোপুকে রাতের খাবার দেওয়া হবে। তো বিকালে ফল কাটা হয়েছিল, বিকালের খাবার এটা গোপুকে দেওয়া হয়েছিল। তো রাতের খাবার আমার রেডি হয়ে গেছে। আমি একটু 4টে লুচি ভেজে, সিমুই আর তরকারি মা করেছিল, আর আমি এসে 4 লুচি করলাম। 4টে লুচি করে দুটো করে গোপুকে দিয়ে দিলাম। তারপরে বাদবাকি লুচিগুলো আমি ভেজে নেবো। আর এখানে দেখো মা লুচিটা বেলছে, আমি কড়াই তেল গরম হচ্ছে, কেননা গোপুর লুচি করেছিলাম শুধু, দিয়েছিলাম। আমাদের লুচিটাও ভেজে নেবো। আর এদিকে দেখো সিমুই হয়েছে, সিমুই গোপুকে তুলে দিয়ে দিয়েছি। তারপরে লুচি ভেজে নিয়ে একটু ননদে এসছে, ননদ এমন, ননদের ছেলেটাকে নিয়ে একটু মন্দিরেও যাচ্ছে না, অনেক বলার পরও যাই না দেখে আমি বাবুকে নিয়ে চলে গেলাম। আমি চত বাবু, আমি আর তুই মন্দিরে যাই বলে আমি আর বাবু মন্দিরে চলে এসেছি। আর এই দেখো মন্দিরে এসে আমি তুই একটু বস। আর এসছি এই কারণে, এখন রাত্রির অনেক রাত, প্রায় 10টা বাজে। মেয়েকে ডাকতে এসেছি যাতে মেয়ে একটু খেয়ে আসে, কারণ আজকে সারা রাত এখানে অনুষ্ঠান হবে। তো সারা রাত মেয়ে জাগবে, মা জাগবে, আর আমার ননদের ছেলে সবাই জাগবে। তা বলছে বসো, আমি এখন যাব না, পরে যাব, আমি আগে এখানে একটু বসি। আমি বললাম এই দেখো সব অনুষ্ঠানের জোগাড় হচ্ছে, সবাই দেখো এই লাইট গান এইসব হবে, সেইগুলো মায়ের গান হবে, মা শীতলার যে গানটা হয়। আগে কিন্তু প্রতি পাড়ায় হতো, এখন কিন্তু অত আর দেখা যায় না, কিন্তু আমাদের পাড়ায় হয়। এখন রাত্রিরে 12টা বাজতে যায়। আর এই দেখো আমাদের পুচকু, মানে একটা বিড়াল আছে, বিড়ালটা এখানে আড্ডা, মানে কি বলবো আর, পাহারা দিচ্ছে। আর আমি কি করেছি, এই রাত্রি 12টার সময় শুয়ে পড়েছিলাম। মেয়েরা সবাই মায়ের গান শুনতে, শীতলা মায়ের গান শুনতে চলে গেছে। আর আমি আমার বরকে বললাম চল আমি একটু যাই, বলে আমিও যাব বলে বরকে তুলে নিয়ে, মানে শুয়ে পড়েছিলাম, ওকে টেনে তুলে বলে চলো। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, এদিকে কাকা একা আসছে, কাকা মনে হয় গান শুনছিল, শুনতে চলে আসছে। আর এখানে তারপর আমরা একাই যাচ্ছি, পাড়া পুরো ফাঁকা, মানে আমাদের পাড়া না পুরো ফাঁকা হলে ভয়ও লাগবে একটুখানি, কেননা আমাদের পাড়াটা মানে রাস্তাঘাটগুলো যেন ফাঁকা করে পুরো। তো যাই হোক একটুখানি মায়ের গান শুনবো, শুনে চলে আসবো। তা দেখো মন্দিরের সামনে এসে দেখি কত লোক, কত ভিড়, মানে যত পাড়ার লোক আছে সবাই চলে এসছে। নিচে বসেছে বাচ্চারা, আর ওপরে বসেছে বড়রা চেয়ারে, আর পেছন দিকেও অনেকে বসেছে। তা আমি কোথায় বসবো খুঁজছিলাম, তারপরে দেখলাম চেয়ার তো পাইনি, যাদের ঘর পাশাপাশি আছে তাদের ঘরের সামনে
তাদের ঘরের সামনেই বসে পড়েছি আমি, কেননা ঘরের সামনে যে সিঁড়িতে ওঠার জন্য, ঘরে ওঠার জন্য একটা ধাপ থাকে পোটের মতন, তো ওর মধ্যেই বসে পড়েছি। তো চলো তোমাদের একটু গান শোনাই, কেমন আমাদের এখানে গান হয় দেখো। এরকম কিন্তু দেশের দিকে যাত্রাপালাও হয়, তো সেই ধরনেরই কিছু একটা হচ্ছে। চলো একটু একটু করে তোমরা দেখো। আমার পূজাবর্গ, আজ আমি যে কোনো বাসনা নিয়ে আমি এই যজ্ঞের আয়োজন করি। আচার্য হইতেন পুত্র সন্তান, নাম রাখিবে তাহার লহুস পুত্র রাজা যযাতি। বেশ গুরুদেব, আমি তাহলে এখন আসি, আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব। তবে আমার বাসনা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়। আমি আমি এই মুহূর্তে রাজা নৌসের চক্র করিবে। ওম অগ্নয় স্বাহা, ওম অগ্নয় স্বাহা, সম্মুখে দণ্ডায়মান পঞ্চজনী ব্রহ্মা প্রচুর সৃষ্টি। কবিতা আমার আয়ুষ্মান ভব। কবিতা জন্মের সাথে সাথে নামের হয় প্রয়োজন। কি বা আমার নাম? রাজা বলছে এই যোগ্য ধূম্র কুণ্ডলিত সৃষ্টি হচ্ছে, তাই আজ থেকে এই ধরনের অভিজ্ঞতার নাম দিলাম দেবী ধূমাবতী। সত্য পিতা গো, এখানে একটু সাউন্ডটা আমি বন্ধ করলাম এটা জানানোর জন্য। এইটা হলো মা শীতলার গান হচ্ছে। মা শীতলা কিভাবে মানে আমাদের ভগবান রূপে আমরা কেন বুঝি, মা শীতলার কি মানে শক্তি আছে, কি গুণাগুণ আছে, মা শীতলাকে কে প্রতিষ্ঠা করেছিল। এইখানে কিন্তু এরা নৃত্যনাট্য করে সমস্তটা বোঝায়, কারণ আমরা তো সব জানি না, সবটা জানি মানে বুঝি না, তো এরা কিন্তু সবটাই নাম ধরে ধরে বুঝিয়ে দেয় যে কে প্রতিষ্ঠা করেছিল মা শীতলাকে, মা শীতলাকে পুজো করার কারণ কি, কেন আমরা পুজো করছি, মা শীতলার কী জন্য মানে কি ভালো ভালো গুণ আছে, সেই সব কিন্তু সমস্তটা নৃত্যনাট্য করে বোঝায়। যারা কিন্তু মা শীতলার গান শুনে তারা জানে যে মা শীতলার গানের মধ্যে দিয়ে জানা যায় যে মা শীতলা মানে মা শীতলা আর কি কেন আমরা ভগবান রূপে মা শীতলাকে পুজো করি বা পুজি। তো যার জন্য মায়ের গান সবাই শোনে, আর বাচ্চারাও দেখে যাতে ওরাও বুঝতে পারে মা শীতলার ব্যাপারে। তো এখানে সমস্তটাই দেখানো হচ্ছে। আর মা শীতলাকে পুরো মানে মা শীতলাকে ভগবান রূপে মানে প্রতিষ্ঠা করে দিয়েছে। দেওয়ার পর মা শীতলার হাতে সবাই এক একটা করে মানে অস্ত্র তুলে দিল, তারপরে মা শীতলাকে কিভাবে পুজো করতে হবে সেটা বলবে। তো চলো এটা পুরোটাই দেখতে থাকো, আর এই বেশিটা দেখবো না, আমি অল্পই দেখবো, দেখে তোমরাও দেখতে থাকো। একে একে তথ্য সকল মনোবাসনা করিলাম পুরা, তাহলে এখন আমায় তো বিদায় দে। আমি দেবী না মানবিতা দেবী হতে মহাদেবী। আমি কেন ভাবি আমি কেমন করে বুঝো যে ভাবি আই সামনে কোন ভাবি সমস্যা কি করে আমার কাছে পুষ্পাঞ্জলি দেব না। এই পিতা হয়ে দেব এই কন্যার পায়ে পুষ্পাঞ্জলি। আমি দেব না পিতা তাই এই মুহূর্তে এই স্থান করিলাম পরিত্যাগ। তবে তোমার দাও দাদি তোমারই অঙ্গে দিলাম। তাই আমি আজ দেব তুমি চরণে আমার এই ভক্তির পুষ্পাঞ্জলি। রাত্রিবেলা যাত্রা হচ্ছে আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে প্রেম করছে যাত্রা দেখতে না গিয়ে। ওখানে আমাদের দেওর আর দেওরের বউ ছিল দাঁড়িয়ে, ওদের সাথে একটু ইয়ার্কি মেরে আমরা বাড়িতে চলে এসেছি। তো এখানে আমরা ঘরে চলে যাচ্ছি, আমি আর দেখলাম না ভিডিওটা মানে এটা যাত্রাটা, মা শীতলা অবধি দেখেছি, দেখে আমি ঘরে চলে এলাম। মা শীতলা কীভাবে প্রতিষ্ঠা হলো দেখে ঘরে চলে এসেছি। তো চলো এখানে শুয়ে পড়েছি, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়ানো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।